আচ্ছা, কোথায় ছিলাম আমরা? লেখো, let us consider a mapping. আচ্ছা, কোশ্চেনটা আছে so that the set n is enumerable set. লেখো, let us consider a mapping if map natural number to natural number defined by fn equal to n. এটা for all n belongs to n. রিয়া বলো, এই ম্যাপিংটা এটা একটা আইডেন্টিটি ম্যাপিং, হ্যাঁ কি না? এটা আইডেন্টিটি ম্যাপিং অলওয়েজ কি হয় শিখেছিলাম? আইডেন্টিটি ম্যাপিং অলওয়েজ, বলো বলো বলো, অলওয়েজ বাইজেক্টিভ ম্যাপিং, তাই হয় না? লেখো, উই নো আইডেন্টিটি ম্যাপিং ইজ অলওয়েজ বাইজেক্টিভ ম্যাপিং. লেখো, উই নো অ্যান আইডেন্টিটি ম্যাপিং ইজ অলওয়েজ বাইজেক্টিভ ম্যাপিং. তাহলে দেখো, আমি এফএন ইকুয়াল টু, আমার সব ফাংশনের দরকার নেই, এরকম একটা কোনো ফাংশন যদি খুঁজে পাও যাতে করে এফ ম্যাপ ন্যাচারাল নাম্বার টু যেই সেটটাকে তুমি ইনারেবল সেট দেখাতে চাইছো সেটা কিন্তু কোডোমেন সেট হতে হবে. তো যদি বাইজেক্টিভ হয়ে যায় তাহলে আমি বলবো যে হ্যাঁ, এই কোডোমেনের সেটটা ইনারেবল সেট, তো আমার বাইজেক্টিভ ম্যাপিং হচ্ছে. লেখো, উই কি লিখেছো, যে উই নো অ্যান আইডেন্টিটি ম্যাপিং ইজ অলসো বাইজেক্টিভ ম্যাপিং, সো দ্য সেট এন, so the set n is enumerable set. So the set n is enumerable set. আচ্ছা, এক্সাম্পল 2 একটা আছে, 3 একটা আছে, এগুলো নিজে দেখবে, আমি 4 এরটা করে দিচ্ছি. 4 লেখো, so that লেখো so that the set z, এক্সাম্পল 1টা বললাম, 2 3টা নিজে এভাবে প্রুভ করবে, আমার প্রুফটা করা আছে খাতাতে, আমি না হয় পাঠিয়ে দেবো. এই ইনজেক্টিভ সাবজেক্টিভ দেখানো মানে বাইজেক্টিভ দেখা, আলটিমেট একটা ম্যাপিং এর চ্যাপ্টার হচ্ছে. কোশ্চেন লেখো, সো দ্যাট দ্য সেট, এটা পরীক্ষাতে আসে, সো দ্যাট দ্য সেট জেড ইজ ইনাভারেবল সেট, সো দ্যাট দ্য সেট ইজ ইনাভারেবল সেট, এই সেটটা নাকি একটা ইনাভারেবল সেট. আচ্ছা, তাহলে যদি সত্যি ইনাভারেবল সেট দেখাতে হয় তাহলে আমরা একটা ম্যাপিং কনসিডার করব, যে যেই সমস্ত ফাংশন নেব যাতে করে ফাংশনটা কিন্তু বাইজেক্টিভ ম্যাপিং হয়, ওই ফাংশনটাই তোমাকে মনে রাখতে হবে কিন্তু. লেখো, লেখো লেট আস কনসিডার এ ম্যাপিং. লেখো, লেট আস কনসিডার এ ম্যাপিং if map ন্যাচারাল নাম্বার টু, নিশ্চয়ই ন্যাচারাল নাম্বার টু কিসে চলে যাবে? জেডে চলে যাবে. ন্যাচারাল নাম্বার টু জেড ডিফাইন্ড বাই fn ইকুয়াল টু, ডিফাইন্ড বাই বলে fn ইকুয়াল টু নিলাম n/2 লেখো, if n be even natural number, if n be even ন্যাচারাল নাম্বার, এটা আর 1 minus n/2 if n be odd natural number, if n be odd natural number, এইভাবে ফাংশনটুকু চুজ করেছি. n be odd natural number, একটু ভেবে দেখো, ইভেন ন্যাচারাল নাম্বার আর অড ন্যাচারাল নাম্বার নিলেই কিন্তু পুরো ন্যাচারাল নাম্বারের সেটটুকু ফিরে পাবে. এখন আমাকে দেখাতে হবে এই ফাংশন ধরার রেসপেক্টে সত্যি এই ম্যাপিংটা বাইজেক্টিভ ম্যাপিং হচ্ছে কিনা. যদি দেখাতে পারি বাইজেক্টিভ ম্যাপিং, তো আমাদের ইনারেবল সেট প্রমাণ হয়ে যাবে জেডটা. আমরা এখন দেখাবো হ্যাঁ এই ম্যাপিংটা বাইজেক্টিভ ম্যাপিং হচ্ছে, কিভাবে হচ্ছে দেখো. তো বাইজেক্টিভ ম্যাপিং দেখাতে গেলে আমাকে ইনজেক্টিভ আর সাবজেক্টিভ দেখাতে হয়. প্রথম আমরা এটাকে ইনজেক্টিভ দেখাবো. লেখো, লেখো কেস 1 এর মধ্যে লেখো, দেখো ইনজেক্টিভ ম্যাপিং দেখাতে গেলে আমাদের ডোমেন সেট থেকে দুটো আরবিটারি এলিমেন্ট তুলতে হয়. ওই দুটো আরবিটারি এলিমেন্ট তোলার রেসপেক্টে আমাকে দেখতে হয় n1 যদি নট ইকুয়াল টু n2 হয় তাহলে f অফ n1 নট ইকুয়াল টু আমাকে f অফ n2 দেখাতে হবে. এখন তুমি যে দুটো আরবিটারি ন্যাচারাল নাম্বার তুলবে, n1 আর n2 তুলবে, এই n1 n2 তোলার তিনটে কেস হতে পারে. তিনটে কেস, দুটোই কেসই বলো, হতে পারে nটা ইভেন, তিনটে কেস আসবে, হতে পারে ফার্স্ট সংখ্যাটা ইভেন ন্যাচারাল নাম্বার, সেকেন্ডটা অড, হতে পারে দুটোই ইভেন্ট, হতে পারে দুটোই অড, তিনটে কেসই আসতে পারে, হ্যাঁ কি না?
মানে একটা ইভেন তুলতে পারো আর একটা অড তুলতে পারো, দুটো ইভেনও তোলা যেতে পারে, দুটো অডই তোলা যেতে পারে। তার মানে তিনটে কেসে আমাকে দেখাতে হবে, যে তিনটে কেসের রেসপেক্টে আমাকে দেখাতে হবে হ্যাঁ সব কেসেই বাইজেক্টিভ ম্যাপিং হোল্ড করছে, ইনজেক্টিভ হোল্ড করছে। লেখো লেট এম অ্যান্ড এন, লেখো লেট এম অ্যান্ড এন, লেখো বি টু ডিস্টিংক্ট ইভেন নাম্বার, বি টু ডিস্টিংক্ট ইভেন নাম্বার। বলো তাহলে, তাহলে এফ এম কত হবে? এম যদি ইভেন নাম্বার হয় এফ এম কত হবে? এন ইভেন ন্যাচারাল নাম্বার হলে এফ এন ইকুয়াল টু এন বাই টু হতো, তাহলে এটা নো ডাউট এম বাই টু হবে। অ্যান্ড এফ অফ এন, এও কত দাঁড়াবে? এন বাই টু। এবার বলো তো এম আর এন যদি নট ইকুয়াল টু হয় তাহলে এম বাই টু আর এন বাই টু এগুলোও কি দেবে? নট ইকুয়াল ভ্যালু দেবে। লেখো লেখো সিন্স এম নট ইকুয়াল টু এন, so m by 2 not equal to n by 2, that is m not equal to n, এটা ইমপ্লাই করলো f of m not equal to f of n। বলো তাহলে এই কেসের ক্ষেত্রে এই ম্যাপিংটা কি ম্যাপিং হয়ে যাচ্ছে? ইনজেক্টিভ ম্যাপিং। লেখো সো ফর দিস কেস, লেখো সো ফর দিস কেস, লেখো f is injective, f is injective। আচ্ছা সেকেন্ড কেস এবার ধরছি, কেস 2 তে। কেস 2 তে লেখো, লেখো let m and n are both odd distinct natural number। লেখো let m and n are both odd distinct natural number। লেখো then f of m দেখতে কেমন হবে? ডিফাইনটা যেভাবে ছিল 1 মাইনাস m বাই 2, আর f of n এও কত হবে? 1 মাইনাস n বাই 2। যে কেউ বলে দিতে পারবে এম আর এন যদি নট ইকুয়াল টু হয় তাহলে এই দুটো ভ্যালুও নট ইকুয়াল টু। লেখো লেখো ক্লিয়ারলি, আর না হলে প্রুভ করে দেখাবে, কি এটাই দেখাবে, এটাও দেখাতে পারবে। এফ এম নাও, এফ এম বলে দাও তো একবারে, বুঝাই তো যাচ্ছে, বাচ্চা তো লিখতে হবে না। লেখো ক্লিয়ারলি ইফ এম নট ইকুয়াল টু এন, দেন এটা দেন 1 মাইনাস এম বাই 2 নট ইকুয়াল টু 1 মাইনাস এন বাই কত? 2। that is that is m not equal to n imply f of m not equal to f of কত? n। লেখো hence for this case f is also injective। লেখো hence for this case f is also injective। এই কেসের ক্ষেত্রেও f টা হচ্ছে ইনজেক্টিভ হচ্ছে। hence for this case f is also injective। আচ্ছা এবার চলে আসি আমাদের থার্ড কেস। লেখো কেস 3 এর মধ্যে লেখো, লেখো let m, লেখো let m be odd integer and n be even integer। একটা ইভেন একটা অড ধরলেই হবে। লেখো let m be odd integer, m be odd integer, odd natural number not integer, m be odd natural number and n be even natural number, m be odd natural number and n be even natural number। লেখো দেন m টাকে অড বলেছি, দেন f of m equal to, f of m equal to হবে তোমার ফাংশনটা এভাবে ছিল 1 মাইনাস m বাই 2, আর f n দাঁড়াবে n বাই 2। আমার m নট ইকুয়াল টু কিন্তু n কেস আছে। এখন দুটোকে আমরা নট ইকুয়াল টু কি করে দেখাবো? দেখো এটাকে এইভাবে, এটা একটু ম্যাথমেটিক্যালি দেখাও। লেখো নাও মাইনাস f m, এই ভ্যালুটা একটু করা যাক, 1 মাইনাস m বাই 2 মাইনাস n বাই 2, 1 মাইনাস m মাইনাস n বাই 2, এটা। এবার বলো তো m নট ইকুয়াল টু যদি n হয়, m নট ইকুয়াল টু n হলে এইটা কি কখনো জিরো আসতে পারে?
এটা কি জিরো আসা সম্ভব? এটা কখন জিরো হবে? এটা জিরো তখনই হবে যদি উপরের ভ্যালুটা জিরো আসে। উপরের ভ্যালু জিরো আসবে তখন যদি এম প্লাস এন ইকুয়াল টু কত দেবে বলো? 1। এম প্লাস ওয়ান, এটা মানে এম সমান ওয়ান মাইনাস এন। এম সমান ওয়ান মাইনাস এন, একটা ইভেন একটা অড, একটা ইভেন নাম্বার একটা অড নাম্বার, সেইটার ক্ষেত্রে কি এম ইকুয়াল টু ওয়ান মাইনাস এন ফর্মে লেখা যায়? বলো দেখি। এন ইকুয়াল টু কত? আচ্ছা, এন ইকুয়াল টু জিরো, এনটাকে কি বলেছি আমি? ন্যাচারাল নাম্বার যে ধরা আছে। আসবে না কোনোদিন। আচ্ছা লেখো তাহলে, লেখো এটা নট ইকুয়াল টু জিরো, আসবে না। সিন্স এম নট ইকুয়াল টু এন করে দাও। লেখো that is m not equal to n imply f of m not equal to f of কত n। এই যে fm minus fn not equal to 0 হওয়া মানে fm not equal to কিন্তু fn। লেখো, লেখো so for this case f is also injective, so for this case f is also injective। আচ্ছা, এখন আমাকে দেখাতে হবে যে এটা সারজেক্টিভ হচ্ছে কিনা। সারজেক্টিভের জন্য আমাকে একটু প্রি ইমেজ ভ্যালু থেকে ক্যালকুলেট করতে হয়। লেখো now will show that, লেখো now will show that f is injective। এখন আমরা এফটাকে একটু ইনজেক্টিভ দেখাতে চাইছি। এখন আমাকে বলো যে আমার যে কোডোমেন সেটটা ছিল, সেই কোডোমেন সেটটা কি ছিল? কোডোমেন সেট থেকে আমাদের সাবজেক্টিভ দেখাতে গেলে কোডোমেন সেট থেকে যাই এলিমেন্ট তুলো না কেন তার জন্য একটা কি পাবে? তার জন্য একটা কি পাবে বলো? প্রি ইমেজ পাবে, তবেই তো আমরা সাবজেক্টিভ বলি। দেখো, লেখো লেট k belongs to z be an arbitrary element, let k belongs to z be an arbitrary element। এখন আমাকে বলো k যদি তুমি z থেকে তোলো তাহলে k, k কি কি হতে পারে? k জিরো হতে পারে, k পজিটিভ ইন্টিজার হতে পারে, আর k কি হতে পারে বলো? নেগেটিভ ইন্টিজার হতে পারে। তো আমি তিনটের জন্যই দেখাবো হ্যাঁ আমি ওই এলিমেন্ট গুলোর বা ইমেজ এলিমেন্ট গুলোর প্রি ইমেজ ফিরে পাচ্ছি। লেখো, লেখো হোয়েন, এইভাবে লেখো, লেখো লেট কে গ্রেটার দেন জিরো। আচ্ছা, কে যদি গ্রেটার দেন জিরো হয় তাহলে কে গুলো এক একটা কি? কে গুলো এক একটা কি বলো? ন্যাচারাল নাম্বার। আচ্ছা, দেন কে ইকুয়াল টু কি লিখতে পারি? কে ইকুয়াল টু কি লেখা যাবে? কে জেড থেকে তুলেছি, তাহলে কে স্ট্রাকচার কি কি হতে পারে? কোনো কেটা ইভেন অড এগুলো কিছু বলিনি, কে জাস্ট সিম্পল ওখান থেকে তুলেছি। তাহলে কে এর জন্য যে ফাংশনাল ভ্যালুটা পাবে সেই কেটা আমি n বাই টু লিখবো না কে ইকুয়াল টু ওয়ান মাইনাস এন বাই টু লিখবো? কেটা তো একটা ইমেজ ভ্যালু, আর ইমেজ ভ্যালুগুলো দুটো স্ট্রাকচার ছিল, একটা ছিল n বাই টু আর একটা ছিল ওয়ান মাইনাস এন বাই টু। কোনটা লিখবো বলো দেখি? ওইভাবে কি কিছু লেখা যাবে? না।
ওইভাবে কি পার্টিকুলার কিছু লিখতে পারবে? বলো দেখি আমাকে। পার্টিকুলার লিখতে পারবে না, শুধু হচ্ছে আমার দরকার কি থাকে, আমার হচ্ছে দরকার থাকে যে আমার ডোমেন সেটটা ন্যাচারাল নাম্বার n হয়ে আছে। আমার দরকার হচ্ছে ইমেজ থেকে যেই এলিমেন্ট তুলো না কেন তার জন্য একটা করে যে প্রি ইমেজ পাবে সেটা যেন ন্যাচারাল নাম্বার হয়, এইটুকু তো আমার দরকার। তো এইটুকু যদি দরকার হয়, আমি কে নিয়েছি পজিটিভ ওয়ালা সংখ্যা, সেই পজিটিভ নিই আর নেগেটিভ নিই, যাই নিই না কেন তার ইমেজ ভ্যালু কোনটা হবে, ইমেজ ভ্যালুটা এখানে কি করে বাছবো? n/2, n/a কে তোমার n/2 হবে না 1 - n/2 হবে? এইটা আমার বক্তব্য। ভেবে বলো দেখি। n/2 না n-1/2, একটু ভেবে দেখো। আমার এইটা ছিল ন্যাচারাল নাম্বার, আর এইটা ছিল তোমার জেড। এখন এদিকে আমার আছে, একটা আছে n/2 আর একটা আছে 1 - n/2। 1 - n/2 থেকে কিন্তু নেগেটিভ ভ্যালুগুলো আসতে পারে জেড এর, হ্যাঁ কি না রিয়া? তুমি যদি n = 1 2 3 বসাও, তাহলে এইগুলো কোন সংখ্যাগুলোকে ফেরাচ্ছে? নেগেটিভ কিন্তু ফেরাচ্ছে। তার মানে আমি পরিষ্কার বুঝতে পারছি যে স্পেশালি অড গুলোর জন্য, মানে যখন অডের জন্য তো ডিফাইন ছিল মনে হয়, হ্যাঁ, অডের জন্য যেগুলো ছিল মানে এই ফাংশনাল ভ্যালু থেকে, এইটা থেকে কিন্তু যে ফাংশনাল ভ্যালুগুলো পাচ্ছিলে সেগুলো সব কিন্তু নেগেটিভ ইন্টিজার। দেখো, নেগেটিভ সংখ্যা পাচ্ছ। আর n/2 থেকে যেগুলো পাচ্ছ সেগুলো এক একটা কি পাচ্ছ? পজিটিভ। তাহলে আমি তো ইমেজ ভ্যালু যেটা সেটা তো পজিটিভ সংখ্যা নিয়েছি, তাহলে আমি কি লিখতে পারি? দেন কে ইকুয়াল টু কি ফর্ম থাকবে? দেন কে n/, এটাই বলতে চাইছিলাম। লেখো, লেখো দেন, লেখো দেন কে ইকুয়াল টু জাস্ট n/2। আমার দরকার কি? এই বলো তো আমাকে যে এই কে ইকুয়াল টু n/2 র জন্য যখন তোমাকে বলি দেখো y = 2x², এইগুলোর মধ্যে ইমেজ কোনটা প্রি ইমেজ কোনটা? ফাংশনটা 2x², ইমেজ কোনটা? ওয়াইটা ইমেজ আর এক্সটাকে আমরা কি বলি? প্রি ইমেজ বলি। তাহলে এখান থেকে আমি যে n ক্যালকুলেট করব, সেই n এর ভ্যালু এসছে 2k। এখন এই nটা, n এর ক্যারেক্টার যদি ন্যাচারাল নাম্বার হয়, তাহলেই তো বলবো আমি কে এলিমেন্টটার প্রি ইমেজ কত বলো? কে এলিমেন্টটা প্রি ইমেজ n। এখন কে যদি গ্রেটার দেন 0 হয়, তাহলে 2k এটা কোথাকার এলিমেন্ট দাঁড়াবে বলো? 2k বিলংস টু কার? n। কারণটা কি? কারণ কে গ্রেটার দেন 0। তাহলে বলো আমি যে কোডোমেন সেট থেকে একটা আরবিটারি এলিমেন্ট নিয়েছিলাম, সেটা একটা পজিটিভ ইন্টিজার, সেই এলিমেন্টের জন্য আমি যে প্রি ইমেজ পেয়েছি n, সেটা কিন্তু ডোমেন সেটের এলিমেন্ট হচ্ছে। তার মানে এই কে এলিমেন্টের প্রি ইমেজ খুঁজে পাওয়া যাচ্ছে, তার মানে এই কেসের ক্ষেত্রে ওই ম্যাপিংটা কি দাঁড়াচ্ছে? সাবজেক্ট। দেখো, this shows that
লেখো দিস shows that for a arbitrary element k greater than 0 has a pre-image, লেখো has a pre-image 2k, এটা belongs to কত natural number n, has a pre-image 2k belongs to natural number n, লেখো hence for this case, লেখো hence for this case f is surjective, এই কেসের ক্ষেত্রেও f টা একটা সাবজেক্টিভ দাঁড়ালো। আচ্ছা লেখো সো ফর দিস কেস এফ ইজ কি, একবারে টানবো, আগে তো ইনজেক্টিভ দেখিয়ে দিয়েছি, এখন এই কেসেগুলো সাবজেক্টিভ পরে বাইজেক্টিভ বলছি, এবার আসছি। লেখো লেট লেট কে একবারে লেস অর ইকুয়াল মানে জিরো কেসটা এর মধ্যে ঢুকিয়ে দাও, অসুবিধা হবে না, আলাদা করে কে ইকুয়াল জিরো দরকার নেই, এটার মধ্যে চলে আসবে। লেখো লেট কে লেস অর ইকুয়াল টু জেড, লেখো বি অ্যান আরবিটারি এলিমেন্ট ইন দ্য কোডোমেন সেট। এবার বলো আমাকে আমার যে ভ্যালুগুলো ছিল 1 - n/2, যেখানে n = 1 3 5, এই সব কেসের জন্য এই ফাংশনাল ভ্যালুগুলো কি দেবে, এক একটা নেগেটিভ সংখ্যা, সঙ্গে n = 1 এর জন্য এই ভ্যালুটা কত আসবে n0, তার মানে n = 1 কেসের জন্য যে ইমেজ ভ্যালু পাবে সেটা 0 পেতে পারো। আর আমি তো একটা এলিমেন্ট আরবিটারি এলিমেন্ট তুলেছি, সেটা k = 0, তাহলে k = 0 কেসের জন্য ও ফাংশনাল ভ্যালু কার দিকে তাকাবে, 1 - n এর দিকে তাকাবে। আর দেখো যদি 3 5 এগুলো সব বসাও, 3 5 সব এক একটা কিন্তু নেগেটিভ ইন্টিজারই পেয়ে যাচ্ছ। দেখো লেট কে লেস অর ইকুয়াল টু যদি বি অ্যান আরবিটারি এলিমেন্ট ইন দা কোডোমেন সেট, সো কে ইকুয়াল টু, তাহলে কে ইকুয়াল টু এখন লিখতে পারবো 1 - n/2। এখান থেকে আমি একটু n এর ভ্যালু ক্যালকুলেট করব, দেখা যাক। তাহলে 1 - n = 2k, এটা থেকে তাহলে এটা পেয়ে যাচ্ছ 1 - 2k, এটা n = 1 - 2k। এবার একটু ভেবে বলো আমাকে, কে সংখ্যাগুলো শূন্য অথবা শূন্যর থেকে ছোট, তাহলে এই সংখ্যাটা একটা ন্যাচারাল নাম্বার দেবে না অন্য কিছু দেবে, 1 - 2k এটা বিলংস টু ন্যাচারাল নাম্বার n, সিন্স, কারণ হচ্ছে দেখো কে লেস অর ইকুয়াল টু 0, কারণ কে ইকুয়াল টু 0 কেস হলেও দেখো n কিন্তু ন্যাচারাল নাম্বার ফেরাচ্ছে। লেখো লেখো দিস শোজ দ্যাট, লেখো দিস শোজ দ্যাট দ্য আরবিটারি এলিমেন্ট k লেস অর ইকুয়াল টু 0, কে ব্র্যাকেটের মধ্যে লেস অর ইকুয়াল টু 0 লিখে দাও, হ্যাজ এ প্রি ইমেজ, প্রি ইমেজটা কত পেলে বলো, প্রি ইমেজটা কত পেলে 1 - 2k, হ্যাজ এ প্রি ইমেজ 1 - 2k ইন দা, প্রি ইমেজটা কোথায় আছে, নিশ্চয়ই ডোমেন সেটে আছে, হ্যাজ এ প্রি ইমেজ 1 - 2k ইন দা ডোমেন সেট। লেখো সো ফর বোথ কেসেস f is surjective, সো ফর বোথ কেসেস f is surjective, বোথ কেসের জন্য f টা কিন্তু সারজেক্টিভ হলো। লেখো ফাইনালি f is bijective ম্যাপিং, লেখো ফাইনালি f is bijective ম্যাপিং, লেখো হেন্স, লেখো হেন্স z is ইনএভারেবল সেট, ব্যাস। আচ্ছা এরপরে লেখো, লেখো an infinite subset, স্টেটমেন্ট লেখো, প্রুফ দরকার নেই। লেখো an infinite subset of an enumerable set is enumerable, an infinite subset of an enumerable set is enumerable, একটা সেট আছে ইনুমেরেবল সেট, তার ফাইনাইট সাবসেট কখনো ইনুমেরেবল সেট হয় না, বাট ইনফাইনাইট সাবসেটটা হয়ে যায় ইনুমেরেবল সেট, তার স্টেটমেন্টটুকু লিখে রাখো। আচ্ছা আর থিওরেম লেখো, থিওরেমটা পরীক্ষাতে আসে। লেখো prove that the union of finite set, লেখো prove that the union of finite set
and an enumerable set is enumerable. কি বলেছে? prove that the union of finite set and an enumerable set is enumerable. কি এসটা হচ্ছে একটা সেট ধরবো, এসটা একটা ইউনিভার্সাল সেট ধরবো, আর একটা সেটকে আমি ফাইনাইট সেট ধরবো, তাদের যে ইউনিয়ন যেটা আসবে ওই ইউনিয়নটুকু হচ্ছে আমাকে দেখাতে হবে যে এই ইউনিয়নটুকু ইউনিভার্সাল সেট দেখাতে হবে। দেখো লেখো লেট এস বি দা, লেখো লেট এস বি দা, লেখো ইউনিভার্সাল সেট, let S be the enumerable set with elements a1 a2 dot 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 a1 a2 dot 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 করে চলতে থাকবে। আচ্ছা এইগুলো এলিমেন্ট মানে এগুলো কার ফাংশনাল ভ্যালু, ইমেজ ভ্যালু, হ্যাঁ কি না? একটু আগে শিখেছিলাম a1 a2 a3 এর স্ট্যান্ডার্ড নাম দেওয়া হয়, যে ইউনিভার্সাল সেটের জন্য যে ইমেজ ভ্যালুগুলোকে আমরা নাম দিয়ে দিই a1 a2 ডট 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 চলতে থাকে। আচ্ছা কি বললাম? লেট এস বি দা ইউনিভার্সাল সেট, মানে আমার হচ্ছে ম্যাপিং যেটা আছে একটা এফ ম্যাপ ন্যাচারাল নাম্বার টু এস, এরকম একটা ম্যাপিং আছে, এসটা ইউনিভার্সাল সেট করে দিয়েছে। তো এটার যে ফাংশনাল ভ্যালুগুলো সেগুলো a1 a2 ডট 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 এরকম নাম দেওয়া আছে। লেখো অ্যান্ড টি বি ফাইনাইট সেট, অ্যান্ড টি বি ফাইনাইট সেট উইথ এলিমেন্টস, লেখো ফাইনাইট সেট উইথ এলিমেন্টস b1 b1 b2 ডট 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 bm, এটা TB finite set with elements b1 b2 dot 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 bm। আচ্ছা দেখো ফার্স্ট কেসে আছে, লেখো কেস 1 এর মধ্যে লেখো, কেস 1 এর মধ্যে লেখো s ইন্টারসেকশন t ইকুয়াল টু 5। আমি ধরে নিলাম s আর t এর মধ্যে কোনো এলিমেন্ট মানে কোনো কমন এলিমেন্ট নেই, s আর t এর মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই। লেখো লেট আস ডিফাইন এ ম্যাপিং, লেখো লেট আস ডিফাইন এ ম্যাপিং, কিভাবে প্রুফ টু করা হচ্ছে দেখো। লেট আস ডিফাইন এ ম্যাপিং, একটা ম্যাপিং কনসিডার করলাম, এফ ম্যাপ যেহেতু আমাকে দেখাতে হবে এস ইউনিয়ন টি, এই সেটটুকুই হচ্ছে ইনাবল সেট, তাহলে ম্যাপিং টুকু হবে এফ ম্যাপ ন্যাচারাল নাম্বার থেকে কোথায় না এস ইউনিয়ন টি। লেখো ডিফাইন বাই এভাবে ডিফাইন করেছি, এফ ওই ডিফাইন গুলো একটু মনে রাখতে হবে, এফ অফ আই ইকুয়াল টু বিআই, বিআই যেখানে আই ইকুয়াল টু বোঝাচ্ছি আমি 1 2 ডট 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 এম, আর এফ অফ এম প্লাস আই ইকুয়াল টু এ আই, যেখানে আই ইকুয়াল টু 1 2 ডট 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 এরকম করে চলতে থাকবে। দেন লেখো দেন এফ ইজ বাইজেক্টিভ ম্যাপিং, দেন এফ ইজ বাইজেক্টিভ ম্যাপিং, লেখো দিস শোজ দ্যাট এস ইউনিয়ন টি ইজ ইনামারেবল সেট। এখন প্রশ্ন হচ্ছে এটাকে বাইজেক্টিভ ম্যাপিং কি করে আমি বলছি, সেটা তোমাকে এখন দেখাতে হবে না থিওরেমের মধ্যে, শুধু এই ডিফাইনটুকু থাকলে বলতে পারবে। দেখো আমি বাইজেক্টিভ ম্যাপিংটা হচ্ছে কিনা সেটুকু একটু বোঝানোর চেষ্টা করি। আমাকে বলো যে আমাকে বলো এই দেখো এফ ম্যাপ ন্যাচারাল নাম্বার টু এস ইউনিয়ন টি, এই তো আমার ন্যাচারাল নাম্বারের মধ্যে এলিমেন্ট আছে 1 2 3 ডট 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 করে অসংখ্য এলিমেন্ট আছে। তো ফার্স্ট আই ইকুয়াল টু যদি 1 নেই, আমি আই ইকুয়াল টু যদি 1 নেই, তাহলে এফ 1 কত পাওয়া যাচ্ছে বলো? এফ 1 কত পাচ্ছ হিসেব মতো? ফার্স্ট ফাংশনাল ভ্যালু কত পাচ্ছ? b1, ভালো। আচ্ছা এফ 2 কত পাচ্ছ বলো? b2। এরকম করতে 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 এফ এম এ যখন আসবে তখন এই ভ্যালুটা কত পাবে, ফাংশনাল ভ্যালুটা কত পাবে বলো? b1 b2 bm, এই সমস্ত এলিমেন্ট গুলো নো ডাউট কার এলিমেন্ট, কোন সেটে গিয়ে পড়বে?
এই B1 B2 ডট 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 BM এগুলো কোন সেটে গিয়ে পড়বে? নিশ্চয়ই এস ইউনিয়ন কোন সেটে পড়বে? ম্যাপিংটা তুমি কি কনসিডার করে? ম্যাপিংটা কনসিডার করেছো এফ ম্যাপ ন্যাচারাল নাম্বার টু এস ইউনিয়ন টি। আমি ন্যাচারাল নাম্বার থেকে অনলি কোন কোন এলিমেন্টগুলোর ইমেজ ভ্যালু বের করলাম 1 থেকে শুরু করে m পর্যন্ত, তার মানে B1 B2 B3 ডট 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 BM গেল। আচ্ছা, আমি কিন্তু কোথাও একটা বলে দিয়েছি A1 A2 A3 আর B1 B2 BM এগুলো সব ডিস্টিংক্ট। কোথাও বলেছি? কোথায় বলেছি? ওই যে এস ইন্টারসেকশন টি যখন 5 বলে দিয়েছে, তার মানে B1 B থেকে এইগুলো আলাদা এলিমেন্ট, আর এই A1 A2 A3 এগুলো সব আলাদা এলিমেন্ট। নেক্সট দেখো, আমি যখন এখানে i ইকুয়াল টু, ধরো আমার M6 তে গিয়ে শেষ হয়েছে, মানে F6 হচ্ছে তুমি পেয়ে গেছো B6। ঠিক এইটাতে যখন আসবো আমি, এখানে যখনই i নেবে তখন এই ভ্যালুটা f অফ কার ভ্যালু দেবে? এইটাতে যখন আসবো i ইকুয়াল টু 1 এর জন্য, এটা কততে দাঁড়াবে বলো? কত দাঁড়াবে বলো? যদি আমি 6 এটা বলি যে M6 পর্যন্ত নিয়েছো, তাহলে 6 প্লাস 1 F7, F7 এর ভ্যালু হিসেব মতো কত দাঁড়াচ্ছে? কত দাঁড়াচ্ছে না? A1। F8 এর ভ্যালু কত দাঁড়াচ্ছে? A2। রিয়া বুঝতে পারলে না? এবার আমাকে বলো তাহলে এই সমস্ত এলিমেন্ট গুলো, এই যে B1 B2 B3 BM A1 A2 এই সমস্ত এলিমেন্ট গুলো সব ডিস্টিংক্ট, মানে কোনো কমন এলিমেন্ট নেই। কেন? কারণ একটু আগে আমি বলে দিয়েছি এস ইউনিয়ন টি এইগুলোর মধ্যে, এস ইউনিয়ন টি এইগুলোর মধ্যে হচ্ছে কি এলিমেন্ট আছে? সবগুলো হচ্ছে ডিস্টিংক্ট। এই দেখো, এস বি দ্য ইনেবল সেট উইথ এলিমেন্টস A1 A2 A3, আর টির এলিমেন্ট গুলো দেওয়া আছে B1 B2 ডট 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 কত BN। তাহলে নো ডাউট এই এলিমেন্ট গুলো সব কিন্তু এস ইউনিয়ন টিতেই চলে যাচ্ছে, আর এগুলোর মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই। এবার একটু ভেবে বলো তো যে সত্যি এটা ইনজেক্টিভ হচ্ছে কিনা। আমি যদি এখন, মানে আমার কোডোমেন সেটের মধ্যে যে এলিমেন্ট থাকবে, কোডোমেন সেটের মধ্যে কিন্তু এলিমেন্ট থাকবে এস ইউনিয়ন টির এলিমেন্ট। তাহলে এস এর এলিমেন্ট গুলো আমার ধরা আছে কত, যে A1 থেকে শুরু করে ডট ডট ডট, আর টির এলিমেন্ট ধরেছি B1 B2 B3 BM, সবগুলো ডিস্টিংক্ট, যেহেতু আমি কেস ধরেছি এস ইন্টারসেকশন টি। এবার তুমি বলো, যে কোনো একটা যখন আরবিটারি এলিমেন্ট তুমি তোলো, সাপোজ আমি A1 তুললাম, এই A1 তোলার সঙ্গে সঙ্গে এর প্রি ইমেজ ভ্যালুটা কত হবে? প্রি ইমেজ ভ্যালুটা কত হবে? M+1, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? আবার যখন তুমি সাপোজ A5 তুলেছো, A5 তুললে তাহলে এটা হয়ে যাবে কত? M+5। দেখো এগুলো সব ন্যাচারাল নাম্বার। যদি তুমি B2 তোলো, B2 তুললে এর প্রি ইমেজ কত হিসেব মতো? 2। তাহলে যত এলিমেন্ট আছে সে সব কটার প্রি ইমেজ পেয়ে যাচ্ছ। আবার দেখো, তার মানে সাবজেক্টিভ হচ্ছে। আবার ইনজেক্টিভের জন্য যখন তুমি যে কোনো একটা, ধরো 1 একটা তুললে, আর n এর ভ্যালু 1 একটা তুললে, আর 2 একটা তুললে, তাহলে এই 1 এর জন্য ফাংশনাল ভ্যালু কত? নিশ্চয়ই B1। আবার যখন 2 তুমি যদি ডোমেন সেট থেকে তোলো, তার ফাংশনাল ভ্যালু কত? B2। নো ডাউট B1 নট ইকুয়াল টু B2, কারণ সেটের এলিমেন্ট কখনো B1 ইকুয়াল টু B2 হয় না। তার মানে বোঝাই যাচ্ছে যে এই কেসের ক্ষেত্রে যখন এস আর টির মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই, তখন কিন্তু বোঝাই যাচ্ছে যে হ্যাঁ, এই ম্যাপিংটা যেটা আমি চুজ করেছি সেটা একটা বাইজেক্টিক ম্যাপিং হচ্ছে। আমার না বোঝা গেল কথাটা? না আরেকবার বলবো? আমার কিন্তু কেস তোলা আছে যে এস এর এলিমেন্ট তোলা আছে A1 A2 A3 ডট 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 ইনফাইনাইট, আর টির এলিমেন্ট তোলা আছে B1 B2 ডট ডট BM। এসটা ছিল ইনএভিটেবল সেট, ছিল ইনফাইনাইট সংখ্যক এলিমেন্ট নেওয়া হয়, ইনএভিটেবল সেটে জানো ইনফাইনাইট সংখ্যক এলিমেন্ট থাকে, আর টিটা হচ্ছে তোমার কি ফাইনাইট সেট নিয়েছি। এবার দেখো আরেকবার রিপিট করে দিই, তো আমার যেভাবে ডিফাইন করলাম তাতে এস ইউনিয়ন টির মধ্যে B1 B2 BM সংখ্যক এলিমেন্ট থাকবে, আর A1 A2 থেকে ইনফিনিট সংখ্যক এলিমেন্ট থাকবে, এভাবে ডিফাইন করা আছে। এবার আমি যে কোনো একটা আরবিটারি এলিমেন্ট নেই না কেন, তার চিরকাল একটা প্রি ইমেজ খুঁজেই পাচ্ছি। আবার এটুকু দেখলাম যে যখনই তুমি এই ডোমেন সেট থেকে দুটো ডিস্টিং এলিমেন্ট তোলো, সাপোজ আমি এম ধরো শেষ হয়েছে 6-এ, এখন আমি তুললাম একটা এন তুললাম, সাপোজ 4 তুললাম, আর একটা এন তুললাম 8 তুললাম, তাহলে এই 4 এর জন্য কিন্তু এই 4 যেটা তুলেছো, এই 4 এর n ইকুয়াল টু 4 এর প্রি ইমেজও পেয়ে যাচ্ছ। বা তোমাকে যদি আমি বলি B4, যখনই B4 তুললাম তার প্রি ইমেজ কিন্তু 4 চলে আসছে। এবার 8,
যখনই আমি 8 তুললাম তার প্রি ইমেজ কিন্তু ঘুরে ফিরে কত চলে আসছে, যদি আমি 6 শেষ করি তাহলে এটা কিন্তু 2 চলে আসছে। অতএব সবগুলোরই প্রি ইমেজ তুমি খুঁজে পাচ্ছ। যাই হোক, 2 নয় m+i, মানে ইন্ডেক্স দেখেই আমরা খুঁজবো। এই গেল। এখন কি হতেই তো পারে এস আর টির মধ্যে কমন এলিমেন্ট আছে, তখন কি করে খুঁজবো? লেখো। কেস 2 তে লেখো। কেস 2 তে লেখো, লেট এস ইউনিয়ন সরি এস ইন্টারসেকশন টি নট ইকুয়াল টু 5। এখন এর মধ্যে কমন এলিমেন্ট আছে, এটাকে আর আলাদাভাবে প্রুভ করার দরকার নেই, এটা দিয়ে কতগুলো সেটের কনসেপ্ট থেকে প্রুভ চলে আসবে। দেখো, আচ্ছা, লেট এস ওয়ান, দেখো এস আর টির মধ্যে কমন এলিমেন্ট আছে, আমি ধরলাম কি এস ওয়ান সমান এস মাইনাস টি। এস ওয়ান একটা নতুন সেট ধরলাম, সেটা হচ্ছে এস মাইনাস টি। আচ্ছা, এস এর মধ্যে বেশি সংখ্যক এলিমেন্ট আছে না টির মধ্যে বেশি সংখ্যক এলিমেন্ট আছে? নিশ্চয়ই এস এর মধ্যে। এস এর মধ্যে, তার জন্য আমি এস ওয়ান ইকুয়াল টু এস মাইনাস টি এরকম নিয়েছি। দেন আমাকে সেটের কনসেপ্ট থেকে বলো এস ওয়ান ইউনিয়ন টি এটা কাকে ফেরাতে পারে? এস ওয়ান এর মধ্যে, না, এস ওয়ান এর মধ্যে টির এলিমেন্ট গুলো নেই। কার এলিমেন্ট গুলো আছে? এস ওয়ান এর মধ্যে টির এলিমেন্ট গুলো নেই, অনলি কার এলিমেন্ট আছে? বলো বলো। এস ইউনিয়ন টি কেই ফেরাবে, ফেরাবে না? দেখো, দেখে নাও, এস ওয়ান এর মধ্যে টির এলিমেন্ট নেই, অনলি অনলি এস এর এলিমেন্ট আছে। তাহলে এই এস ওয়ান এর মধ্যে এস এর এলিমেন্ট আছে, আবার এদিকে ইউনিয়ন টি করছো, তার মানে এটা ঘুরে ফিরে কাকে ফেরাবে? এস ইউনিয়ন টি কেই ফেরাবে। আচ্ছা, তাহলে এস ওয়ান ইউনিয়ন টি ইকুয়াল টু এস ইউনিয়ন টি পেলে, অ্যান্ড এস ওয়ান ইন্টারসেকশন টি ইকুয়াল টু 5। এটা কি করে হলো? একটু আগে তো করে রেখেছি, এস ইউনিয়ন টি নট ইকুয়াল টু 5, এই কেসটা ধরা ছিল আমার। বলো বলো। হুম, এইটা 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 হ্যাঁ, কারণ এস ওয়ানে তো আমার কার এলিমেন্ট নেই, টির এলিমেন্ট নেই, তাহলে ইন্টারসেকশন করলে 5। এবার কি কনক্লুশন পেলে দেখো, তার মানে লেখো, প্যারা চেঞ্জ করে লেখো, এস ওয়ান ইজ অ্যান ইনফাইনাইট সাবসেট। লেখো এস ওয়ান ইজ অ্যান ইনফাইনাইট সাবসেট অফ অ্যান ইনাবল সেট এস। হ্যাঁ, কারণ এসটা ইনাবল সেট ছিল, তার থেকে টির ফাইনাইট সংখ্যক এলিমেন্ট বাদ দিয়েছো, তাহলে নো ডাউট এস ওয়ানটাও এক্ষুনি শিখলাম, স্টেটমেন্টটা পড়িয়েছি, কোনো একটা ইনেবল সেটের ইনফাইনাইট সাবসেট সেটা ইনেবল হয়ে যায়, তাহলে নো ডাউট আমার এস ওয়ানটা একটা ইনেবল সেট হচ্ছে। লেখো এস ওয়ান ইজ দ্য ইনফাইনাইট সাবসেট অফ দ্য ইনেবল সেট এস, দেয়ারফর, আচ্ছা কি না, ল্যাঙ্গুয়েজটা এভাবে লেখো, লেখো এস ওয়ান ইজ অ্যান ইনফাইনাইট সাবসেট অফ দ্য ইনেবল সেট এস, দেয়ারফর, লেখো দেয়ারফর S1 is enable set, therefore S1 is enable set। এবার বলো S1 enable set, এখনই প্রুভ করলাম, টি আর একটা সেট যাদের ইন্টারসেকশন 5 হয়ে আছে, তাহলে কেস 1 অনুযায়ী S1 ইন্টারসেকশন টিটা কি হবে বলো তো? কেস 1 অনুযায়ী কোনটাকে আমি তোমার এস ওয়ান ইউনিয়নটাকে কি বলতে পারবো? আমার কেস ওয়ানে ছিল এস ইন্টারসেকশন টি যদি 5 হয়ে যায়, তাহলে নাকি আমি প্রুভ করেছি এস ইউনিয়ন টি এটা একটা ইনেবল সেট হয়ে যাচ্ছে, যেখানে এসটা একটা ইনেবল সেট আর টিটা একটা ফাইনাইট সেট। আমি দেখালাম যে এরকম একটা রিলেশন আমার হাতেও আছে, এস ওয়ান ইন্টারসেকশন টি ইকুয়াল টু 5, যেখানে এস ওয়ানটা ইনেবল সেট আবার টিটা ফাইনাইট সেট,
এস ওয়ান ইন্টারসেকশন টি ইকুয়াল টু ফাই। তাহলে আগের কেস ওয়ান অনুযায়ী আমি এস ওয়ান ইউনিয়ন টিটাকে কি বলতে পারবো না, ইনেবল সেট। আবার দেখলাম এস ওয়ান ইউনিয়ন টি যা এস ইউনিয়ন টি তা, তাহলে এস ইউনিয়ন টিটাও কি হয়ে যাবে, ইনেবল সেট। দেখো কি লিখেছ, লেখো বাই কেস ওয়ান, লেখো বাই কেস ওয়ান ক্লিয়ারলি এস ওয়ান ইউনিয়ন টি ইজ অ্যান ইনেবল সেট। কারণ কেস ওয়ানে আমার এটাই করা ছিল, এস ইনেবল সেট টি ফাইনাইট সেট এস ইন্টারসেকশন টি ইকুয়াল টু ফাই দেন এস ইউনিয়ন টি ইনেবল সেট। আমি এখন প্রুভ করলাম এস ওয়ান ইন্টারসেকশন টি ইকুয়াল টু ফাই, এটা প্রুভ করে ফেলেছি। এস ওয়ানটা ইনেবল সেট, এটা প্রুভ করে ফেলেছি। টিটা ফাইনাইট সেট, এটাও আমি জানি। তাহলে নো ডাউট এস ওয়ান ইউনিয়ন টি ইনেবল সেট হবে। আবার আমার হাতে আছে এস ওয়ান ইউনিয়ন টি ইকুয়াল টু এস ইউনিয়ন টি, তার মানে এস ওয়ান ইউনিয়ন টি তোমার এস ইউনিয়ন টি এই কেসের ক্ষেত্রেও কি হয়ে যাচ্ছে, ইনেবল সেট। লেখো, লেখো সো এস ওয়ান ইউনিয়ন টি ইজ ইনেবল সেট, হেন্স লেখো হেন্স এস ইউনিয়ন টি, হেন্স এস ইউনিয়ন টি ইজ ইনেবল সেট। এই আচ্ছা, পরের থিওরেমটা তুমি একটু নিজে করবে, পারবে, একই রকম বুঝতে পারবে। দ্য ইউনিয়ন অফ, একটু নিজে করো, লেখো দ্য ইউনিয়ন অফ টু ইনারেবল সেট ইজ ইনারেবল। লেখো দ্য ইউনিয়ন অফ টু ইনারেবল সেট ইজ ইনারেবল, এটা তুমি নিজে করবে। আচ্ছা, আমার যেটা এখন যেটা দরকার সেটা হচ্ছে পরের স্টেটমেন্টটা অনলি লিখে নাও, স্টেটমেন্টটা পরেরটা অনলি লিখে নাও, বাট এটা প্রুভ করবে পরীক্ষাতে আসে যেটা আমি বললাম। পরের স্টেটমেন্টটা হচ্ছে লেখো দ্য ইউনিয়ন অফ অ্যান, লেখো দ্য ইউনিয়ন অফ অ্যান innumerable number of innumerable set, the union of an innumerable number of innumerable set is innumerable. The union of an innumerable number of innumerable set is innumerable. এটা একটু স্টেটমেন্টটা মনে রাখ। নেক্সট যেটা আমাদের পরীক্ষাতে খুব আসে, লেখো প্রুভ দ্যাট দ্য সেট কিউ, লেখো প্রুভ দ্যাট দ্য সেট কিউ, কিউ মানে রেশনাল নাম্বার, ইজ ইনামারেবল। ধরো ধরো নোটগুলো সব, হুম, আচ্ছা লেখো। দেখাতে বলেছে যে রেশনাল নাম্বার এটা একটা ইনেবল সেট, তার মানে আমাকে সেরকম একটা ম্যাপিং কনসিডার করতে হবে। লেখো লেট পি বি দা সেট অফ, লেখো লেট পি বি দা সেট অফ অল রেশনাল নাম্বার, let p be the set of all positive rational number and p be the, লেখো let p be the set of all positive rational number and p dash be the set of all, and p dash be the set of all negative rational number। লেখো then q equal to, then q equal to লেখা যায় p ইউনিয়ন p dash, বলো এইটুকু লেখা যায় হ্যাঁ কি না? পজিটিভ রেশনাল নাম্বার, নেগেটিভ রেশনাল নাম্বার আর জিরো, এদের ইউনিয়ন যদি নিয়ে নাও তাহলে কিন্তু হোল তুমি রেশনাল নাম্বারটাকেই পেয়ে যাবে। দেখো লেখো দা সেট, ধরো এটাকে একটু অন্যভাবে বলা যাক, ঠিক আছে লেখো
পিটাকে এভাবে লেখো তো, লেখো দা সেট পি ক্যান বি ডিসক্রাইবড অ্যাজ, পি হচ্ছে পজিটিভ রেশনাল নাম্বার, পজিটিভ রেশনাল নাম্বারটাকে এভাবে আমি একটু ডেসক্রাইব করছি। লেখো দা সেট পি ক্যান বি ডিসক্রাইবড অ্যাজ, পি ইকুয়াল টু নাকি ইউনিয়ন অফ এ কে, যেখানে কে ইকুয়াল টু 1 টু ইনফিনিটিভ। লেখো হোয়ার এ ওয়ান ইকুয়াল টু, দেখো কিভাবে বলছি, হোয়ার এ ওয়ান ইকুয়াল টু 1/1, 2/1, 3/1, ডট 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 n বাই 1 ডট ডট ডট, এটা এ ওয়ান। এ টু, a2 ইকুয়াল টু 1/2, 2/2, 3/2, ডট 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 n/2। আচ্ছা আর একটা লিখি, a3 ইকুয়াল টু, কত হবে a3 বলো? এরকম করতে করতে a কে সমান 1/k, 2/k, 3/k, ডট 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 n/k, ডট 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 আরো চলতে থাকবে। একটু আমাকে ভেবে বলো, আমার হাতে পি যেটা ছিল সেটা হচ্ছে অনলি পজিটিভ ওয়ালা রেশনাল নাম্বার, আমার হাতে পি যেটা ছিল সেটা পজিটিভ ওয়ালা রেশনাল নাম্বার। আচ্ছা আমি যে এই ব্রাঞ্চটুকু নিয়েছি, এই ব্রাঞ্চগুলোর ইউনিয়ন করলে কি সমস্ত পজিটিভ রেশনাল নাম্বারগুলো ফিরে পাচ্ছ কিনা একটু দেখো তো, মানে সমস্ত রেশনাল নাম্বারগুলো এই সিকোয়েন্সে আছে, দেখে নিতে পারো। দেখো 1 2 3 এটা করলে তোমার ন্যাচারাল নাম্বারগুলো সব পেয়ে যাচ্ছ। পরে দেখো হাফ, কমন এলিমেন্ট থাকতেই পারে দুটো সেটের মধ্যে, 1-এর 2, 2-এর 2, 3-এর 2, 4-এর 2 এরকম করে যাচ্ছে। পরে আবার দেখো 1-এর 3, 2-এর 3, 3-এর 3, 4-এর 3, পরে আসবে কত 1-এর 4, 2-এর 4, 3-এর 4, 4-এর 4, এরকম করে এই যে ব্রাঞ্চ নিয়েছো এটা কিন্তু সমস্ত পি বাই কিউ ওয়ালা সংখ্যা এর মধ্যে আছে, যেখানে পি আর কিউ এগুলো হচ্ছে কি এক একটা পজিটিভ ন্যাচারাল নাম্বার। আমি যে ব্রাঞ্চটুকু নিয়েছি এইগুলো সমস্ত পি বাই কিউ ওয়ালা টার্মকে ফেরাবে, তুমি মিলিয়ে নিতে পারো, যেখানে পি গুলো সব পি আর কিউ গুলো ন্যাচারাল নাম্বার। এবার একটু দেখো এই যে প্রত্যেকটা এ ওয়ান, এই সেটটা A1 A2 এগুলো নাকি এক একটা ইনাবেবল সেট। দেখো তো সত্যি এগুলো একটা ইনাবেবল সেট হচ্ছে কিনা। লেখো হেয়ার ইচ এ আই, লেখো হেয়ার ইচ EACH, হেয়ার ইচ এ আই, লেখো ইজ অ্যান ইনাবেবল সেট, হেয়ার ইচ এ আই ইজ অ্যান ইনাবেবল সেট। আমি একটু দেখাই যে এই A1 সেটটা ইনাবেবল সেট হচ্ছে কিনা। দেখো আমি একটা ম্যাপিং কনসিডার করব, এ ম্যাপ, এটা একটু রাফে দেখে নাও। ন্যাচারাল নাম্বার 2A1 এইটুকুতে ভাবি। দেখো ফাংশনটা কত হবে বলো তো, এই ক্ষেত্রে ফাংশনটা কত হবে? যদি আমি A1 সেটটাকে আমি ইনাবেবল সেট দেখাতে চাই তাহলে এফ অফ এন বা এইটা ফাংশনটা কত হবে কে বলবে? A1 সেটটা কি আছে 1n ই হবে, তো এখনই শিখলাম এফ এন ইকুয়াল টু এন, এটা অলওয়েজ কি হয়ে যায় ইনেবল সেট বললে, একটু আগে প্রুভ করেছি। যদি আমি একটু এইগুলোতে আসি A2, এটা যদি A2 করি তাহলে এফএনটা দেখতে কেমন হবে বলতো? এই যে 2টা এসছে, এই 2 কিন্তু এইগুলোর জন্য এসছে, এই 3টা আসছে এইগুলো 3-র জন্য, তাহলে এটা কত আসবে? 1 বাই কত লিখবে বলো? 1 বাই n, n। দেখো এফ এন ইকুয়াল টু 1/n, এফ ম্যাপ এন টু, এই যে A2 সেটটা এটাও একটা বাইজেক্টিভ ম্যাপিং হচ্ছে, তুমি দেখে নিতে পারো যে এখান থেকে যাই তুমি এলিমেন্ট নাও এক একটা করে। তোমাকে যদি বলি আচ্ছা এফ অফ 1 কত, তুমি বলবে 1, এফ অফ 2 কত, তুমি বলবে হাফ,
ওয়ান কোথায় আছে? এই তো 2/2 ওয়ান আছে। এফ অফ 3 কত? তুমি বলবে 1/3। আচ্ছা 1/3 কখন আসবে? 1/3 কখন আসবে বলো? 1/3 কখন আসবে? কোনটা 1/3 এর জন্য? এইখানে 1/3 কোন সিকোয়েন্সে আসবে? হুম, ফাংশনটা নেওয়া কি আমার ঠিক আছে? কি করে হবে বলো তো? n/2 হবে তো গো, n/2 হবে তো। ভ্যারি করছে তো, এই নিচে তো টু গুলো ফিক্সড আছে, ভ্যারি করছে কোনগুলো? এইগুলো ফিক্সড করছে। তাহলে f1 মানে হাফ দেবে, f2 মানে কত দেবে? 2/2 ওয়ান। f3 কত দেবে দেখো? 3 বাই কত? 2। এটাই ফাংশন হবে, n/2 ফাংশন হবে। অতএব ফাংশন হচ্ছে এফ এন ইকুয়াল যদি n/2 হয়, এই ফাংশনটাকে ধরে দেখবে ডিস্টিং এলিমেন্ট, যে 1 2 3 এগুলো ডিস্টিং হলে এই সমস্ত ভ্যালুগুলো ডিস্টিং হচ্ছে সত্যি। তো এই এলিমেন্টগুলোকে ফেরাচ্ছে, এগুলো ডিস্টিং এলিমেন্ট। আর যখনই এগুলো থেকে একটা কোনো আরবিটারি এলিমেন্ট তুললে, সাপোজ তুমি 3/2 তুললে, এই 3/2 তোলার জন্য প্রি ইমেজ ভ্যালু কত? 3 খুঁজে পাবে। তার মানে সবকটা a1 a2 a3 an এই সবকটা হচ্ছে কি এক একটা ইনেবল সেট। এবার এখনই আমরা শিখলাম যে এই যে দেখো একটু আগে যে স্টেটমেন্টটা আমরা পড়লাম সেটা কোথায়? দ্য ইউনিয়ন অফ অ্যান ইনেবল নাম্বার অফ ইনেবল সেট ইজ ইনেবল। এই স্টেটমেন্টটুকু হেল্প নিয়ে এই পি সেটটাকে আমরা ইনেবল সেট বলে দিতে পারবো। লেখো, লেখো, সিন্স পি বি দ্য ইউনিয়ন অফ, since P be the union of an innumerable number of innumerable set, since P be the union of an innumerable number of innumerable set, so P is innumerable set. So P is innumerable set. আচ্ছা এবার আমাকে বলো, আমি সেম কনসেপ্ট নিয়ে আমি যদি কিউ পি ড্যাশটাকে দেখাতে চাই তাহলে এইগুলোতে কি চলে আসবে? পি ড্যাশ হলে এইগুলোতে কি চলে আসবে? মাইনাস। তাহলে সিমিলার আর্গুমেন্ট অনুযায়ী আমি এই পি ড্যাশটাকেও কি বলতে পারবো? ইনাবেল সেট বলে দিতে পারবো। তাহলে পি ইনাবেল সেট হলো পি, ও পিটা ইনাবেল সেট হলো, পি ড্যাশ ইনাবেল সেট হলো, তাহলে পি ওয়ান ইউনিয়ন পি ড্যাশটাও কি হবে? ইনাবেল সেট হবে। এবার এটা ইনেবল সেট এখনই শিখেছি, দুটো ইউনিয়ন অফ টু ইনেবল সেট ইজ অলসো ইনেবল সেট। এটা এটা হচ্ছে ইনেবল সেট হলো, আর একটা ফাইনাইট সেট হলো জিরো। তাদের ইউনিয়ন করলেও কি হবে বলো? তাদের ইউনিয়ন করলেও কি হবে? এখনই শিখলাম, ইনভার্স হবে। তাহলে ওই লজিকটা খাটাতে হবে। তুমি যদি চাও এটাকে মর্জি তোমার, যে এ আবার কি করবে, কিউটাকে সাপোজ এটা ভ্যারিয়েবল চেঞ্জ করে দেবে, বি কে দিয়ে নাম দেবে, দিয়ে এগুলো সব মাইনাস 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 দিয়ে সেম লজিকে তুমি বলবে যে হ্যাঁ পি ড্যাশটা ইনেবল সেট। আমি আর লিখছি না, বাই সিমিলার আর্গুমেন্ট বলে দিচ্ছি। দেখো বাই সিমিলার আর্গুমেন্ট, সিমিলার আর্গুমেন্ট মানে এখানে সব মাইনাস চলে আসবে, এগুলোকে ইন্ডেক্সগুলো একটু চেঞ্জ করে দেবে। বাই সিমিলার আর্গুমেন্ট P dash is also, by similar argument P dash is also key enable set. লেখো, since P is enable set and P dash is enable set and এটা singleton set 0 is a finite set, so একবার বলে দিচ্ছি, since P is enable set, P dash is also enable set and singleton set 0 is finite set, so P union, so P union P dash union singleton set 0 is also and inable set. আসে পরীক্ষাতে, ধরো।
দাঁড়া দেখছি কোনটা করানো যায়। আচ্ছা লেখো, লেখো prove that the set R is not enumerable. লিখেছো? লেখো prove that the set R is not enumerable. দুটো কোশ্চেন আছে, একটা হচ্ছে ওপেন জিরো দিয়ে আছে, আর একটা এটা এটা করানো যাক। লেখো prove that the set R is not enumerable. রিয়াল নাম্বারের সেট এটা নাকি ইনারেবল সেট নয়, তার মানে এরকম কোনো বাইজেক্টিভ ম্যাপিং হবে না যাতে করে এফ ম্যাপ ন্যাচারাল নাম্বার টু আর হয়। আচ্ছা লেখো টু প্রুভ দিস থিওরেম, লেখো at first we show that, লেখো to prove this theorem at first we show that, বা at first we will show that close interval 0 to 1, close interval 0 to 1 লেখো each non enumerable বা non enumerable বা uncountable বলো। লেখো to prove this theorem at first we will prove that close interval 0 to 1 is non enumerable set or uncountable. এটাকে 0 1 না করে না, এটাকে করে দাও a to b করো, 0 1 করার দরকার নেই, পরে তখন রিপ্লেস করবো, জেনারেল কেস দিয়েই করি। একটা প্রুফ ভালো করা ছিল সেটা, আচ্ছা না লেখো, তাহলে কি করলাম, a to b লেখো, 0 to 1 লেখার দরকার নেই। যদি প্রুফ দ্যাট 0 to ইনেবল সেট বলে তখনও ওইটাই করে, মানে পরীক্ষায় অনেক সময় a b না দিয়ে 0 to 1 করে, তো আমরা পুরো জিনিসটা শিখি, পরে ওই এর জায়গায় 0 আর বির জায়গায় 1 বসে করে দেবো। লেখো লেট, আচ্ছা এইটাকে একটু আই নাম দিয়ে দাও তো, আই ইকুয়াল টু এইটাকে এ টু বি নাম দাও। লেখো ফার্স্ট উইল প্রুভ দ্যাট আই ইকুয়াল টু এ টু বি ইজ নন ইনারেবল সেট। লেখো হেয়ার আই ইকুয়াল টু, লেখো হেয়ার আই ইকুয়াল টু এ টু বি ক্লোজড অ্যান্ড বাউন্ডেড ইন্টারভ্যাল। লেখো হেয়ার আই ইকুয়াল টু ওই ক্লোজ ইন্টারভ্যাল এ টু বি ক্লোজ অ্যান্ড বাউন্ডেড ইন্টারভ্যাল। তো আমরা দেখাতে চাইছি এই ইন্টারভ্যালটা এটা একটা নন ইনারেবল, তো আমরা এটা কন্ট্রাডিকশন মেথডে প্রুভ করব। ফার্স্ট এটাকে ধরে নিচ্ছি লেট আই বি ইনারেবল। লেখো লেট আই বি, লেট আই বি ইনারেবল সেট, লেট আই বি ইনারেবল সেট। আচ্ছা দেন দ্য এলিমেন্ট অফ আই ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ, দেন দ্য এলিমেন্ট অফ আই, দেখো আই যদি ইনারেবল বলি তাহলে তাহলে এরকম একটা ন্যাচারাল নাম্বার টু আই, এরকম একটা ম্যাপিং পাওয়া সম্ভব, এফএন বা এফএন কিছু একটা ফাংশন থাকবে, আর আইটা হচ্ছে কোডোমেন সেট আর এটা হচ্ছে ন্যাচারাল নাম্বারটা ডোমেন সেট, এদের মধ্যে একটা ফাংশন আছে। তাহলে আইর মধ্যে যে এই আই সেটের এলিমেন্ট গুলো
সেগুলো কোডোমেন সেটের এলিমেন্ট। তো আমরা আই সেটের এলিমেন্টগুলোকে একটু লিখে নেব। লেখো, then the elements of I can be expressed as, then the element of I can be expressed as x1 x2 ডট 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 থাকবে, নিশ্চয়ই ইনফাইনাইট হয় জানো এনেবল সেট। then the element of I can be expressed as x1 x2 ডট ডট ডট, এটা we divided I মানে হচ্ছে a to c ছিল, a to b ছিল, লেখো we divided I into 3 সাব ইন্টারভ্যাল। আমরা a to b এই ইন্টারভ্যালটাকে তিনটে সাব ইন্টারভ্যালে ভাগ করব। we divided I into 3 সাব ইন্টারভ্যাল। একটা লেখো a to c, একটা লেখো c to d, আর একটা লেখো d to b, d to b, এটা মানে এইখানে c নিয়েছি আর এখানে হচ্ছে d নিয়েছি। we divide I into 3 সাব ইন্টারভ্যাল, ইকুয়াল নয়, জাস্ট এগুলো ইকুয়াল নয়, মানে এই লেন্থ সমান হবে এমন কথা নয়। এটা একটা নিলাম, এটা একটা নিলাম, আর এটা একটা, তিনটে ইকুয়াল সাব ইন্টারভ্যাল নিলাম। দেখো by the point c equal to, by the point c equal to নাকি 2a plus b by 3, আর d equal to নাকি a plus 2b by 3। এই পয়েন্টটা কি করে বের করলাম বলো তো? সি পয়েন্টটা এরকম ফরম্যাটে কি করে হবে, কেউ বলতে পারবে? হুম, ব্যাক ক্যালকুলেশনে বোঝাই যাচ্ছে, যদি এখানে সি বসাও, সির ভ্যালু বসাও আর ডির ভ্যালু বসাও, এটা মাইনাস এটা করলে যে লেন্থ পাবে, এটা মাইনাস এটা করলে যে লেন্থ পাবে, এটা মাইনাস এটা করলে যে লেন্থ পাবে, তাতে সাম করলে ওই তোমার বি মাইনাস এই পাবে। বাট ভ্যালুটা কি করে পেলাম? সি ইকুয়াল টু, বলো দেখি কেউ একজন, ইকুয়াল টু কোথাও বলিনি, 3 সাব ইন্টারভ্যাল, এত বলো আমাকে। এই পয়েন্টটা, এই পয়েন্ট সি আর ডি কোঅর্ডিনেটটা কি করে পেলাম? বলো অনন্যা, রিয়া, কে কে আছো, অরিন্দম। এ বি হলে পুরো লেন্থটা বি মাইনাস এ, এই লেন্থটুকু কি করে করা হলো, আমার এটাই বক্তব্য। এমনি লেন্থটুকু ঠিকঠাক লেখা আছে কিনা দেখি আগে। এইটা যদি এ হয়, এটা যদি সি হয়, তাহলে এইটুকু লেন্থ কত বলো তো? সি মাইনাস এ, তাহলে সি মাইনাস এ মানে সির ভ্যালু আছে 2a প্লাস বি বাই 3 মাইনাস এ। পড়াচ্ছি? আচ্ছা, এইটা তাহলে দিচ্ছে তোমার 2a প্লাস বি মাইনাস 3a বাই 3, তার মানে
আচ্ছা বি মাইনাস এ বাই থ্রি, এইটুকু লেন্থ বি মাইনাস এ বাই থ্রি। আচ্ছা ডি থেকে সি বাদ দাও, বাদ দিলেও যেটা আসবে এটা থেকে এটা বাদ দাও, আসবে ভ্যালু চলে আসবে বি মাইনাস এ। কিন্তু আমার বক্তব্য হচ্ছে এটা ওরা কিভাবে করলো, আসবে ভ্যালু আসবে, মানে এই লেন্থ এই লেন্থ এই লেন্থ, এটা ক্যালকুলেট করো এটা ক্যালকুলেট করো এটা ক্যালকুলেট করো, তিনটে লেন্থকে যোগ করো বি মাইনাস এ পাবে। বাট কোঅর্ডিনেটটা ওরা কি করে বের করলো? হুম, এটা ওইভাবে কিছু যৌক্তিকতা নেই। সিডি এমন ভাবে নিয়েছে, মানে এইভাবে ধরেছে, ওইভাবে বের করা নয়। ব্যাপারটা হচ্ছে সিটাকে এটা ধরেছে আর ডিটাকে এটা ধরেছে, আমার ধরাটা ঠিক আছে কিনা একটু দেখতে হবে, আর কিছু না। বলো। না কোথায়? বি মাইনাস এ বাই থ্রি হচ্ছে, আর এটা কত আছে? ডি মাইনাস ই করলে এ সি, সি মাইনাস হচ্ছে তোমার ডি করলে কত দিচ্ছে দেখো তো। সি সি ডি ইন্টার ডি মাইনাস সি করলে ভ্যালু কত দিচ্ছে? কত? কত? বি বাই থ্রি। একই দিচ্ছে তাহলে, একই দিচ্ছে নাকি? হ্যাঁ একই লেন্থ, তাহলে তিনটে ইকুয়াল নিয়েছি। ইকুয়াল নিলে আমার, ইকুয়াল নিলে আমার বের করতে কোনো অসুবিধা হবে না, তাহলে ইকুয়াল লেন্থই নিয়েছি এখানে, ঠিক আছে। লেখো ওই ডিভাইড আই ইন্টু থ্রি ইকুয়াল করে দাও তো। ইকুয়াল, এখানে ইকুয়াল সাব ইন্টারভ্যাল এ টু সি, এটা সি টু ডি আর ডি টু বি, বাই দ্য পয়েন্ট সি ইকুয়াল টু টু এ প্লাস বি বাই থ্রি, ডি ইকুয়াল টু এ প্লাস টু বি বাই থ্রি। ঠিক আছে, ইকুয়াল হলে আর বের করার কোনো সমস্যা নেই। আচ্ছা তাহলে দেখো আমার আই কিন্তু হিসেব মতো এইটা, এইটা আইবি আছে। এখন আইবি কে আমি তিনটে ভাগে ভাগ করেছি, আর এই আই, এই এ টু বি এই ইন্টারভ্যালের মধ্যে কোন পয়েন্টগুলো আছে বলো তো আমাকে। এ টু বি এর মধ্যে কোন পয়েন্টগুলো আছে? এক্স ওয়ান, এক্স টু, এক্স থ্রি, এগুলো তো ইমেজ ভ্যালু। যাই হোক, লেখো অ্যাট লিস্ট, ফুল স্টপ দিয়ে লেখো অ্যাট লিস্ট ওয়ান অফ দি সাব ইন্টারভ্যাল, অ্যাট লিস্ট ওয়ান অফ দি সাব ইন্টারভ্যাল, লেখো সাব ইন্টারভ্যাল ডাজ নট কন্টেন্স এক্স ওয়ান। এখন আমার এক্স ওয়ান এক্স টু থেকে ইনফাইনাইট সংখ্যক এলিমেন্ট গুলো কি এই এ থেকে বির মধ্যে আছে, সব কটা ইন্টারভ্যালের মধ্যে কি এক্স ওয়ান থাকবে? সম্ভব? আমার এ থেকে বি পুরো একটা ইন্টারভ্যাল আছে, তার মধ্যে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এই সমস্ত অসংখ্য এলিমেন্ট আছে। প্রত্যেকটা ইন্টারভ্যালে কি এক্স ওয়ান থাকা সম্ভব? না যে কোনো একটা ইন্টারভ্যালে এক্স ওয়ান থাকা সম্ভব। এই জন্য বলেছে অ্যাট লিস্ট ওয়ান অফ দি সাব ইন্টারভ্যাল ডাজ নট কন্টেন্স এক্স ওয়ান, কমপক্ষে একটা ইন্টারভ্যাল তো কন্টেন্ট করবে না। ফুল দিয়ে লেখো উই চুজ ইট অ্যান্ড কল ইট আই ওয়ান। লেখো উই চুজ ইট অ্যান্ড কল ইট আই ওয়ান। লিখেছো? আই ওয়ান এর একটু নাম কিছু দিয়েছে, হ্যাঁ। অ্যান্ড আই ওয়ান ইকুয়াল টু, লেখো লেট আই ওয়ান ইকুয়াল টু, মানে আই ওয়ান মানে হয় এই ইন্টারভ্যাল নয় এটা নয় এটা, অ্যান্ড আই বা লেট আই ওয়ান ইকুয়াল টু ওরা তুলেছে মনে হয় এ ওয়ান কমা বি ওয়ান, এই এটা ইন্টারভ্যাল চুজ করেছে, মানে এক্স ওয়ান মানে ফার্স্ট যে ইমেজ ভ্যালু সেটা কোনো একটা ইন্টারভ্যালে কন্টেন্ট করবে না, সেই কন্টেন্ট না করা ইন্টারভ্যালটাকে আমি নাম দিয়েছি এ ওয়ান বি ওয়ান। আচ্ছা অ্যান্ড মোর লেন্থ অফ আই ওয়ান, এটা কত হবে? লেন্থটা কত একটু আগে হিসাব করলে প্রত্যেকটা লেন্থ কত আছে? বি মাইনাস এ বাই থ্রি। এখন আমার কাজ আই ওয়ানটা, হ্যাঁ বি ওয়ান মাইনাস এ ওয়ান মানেই তো বি মাইনাস এ বাই থ্রি, আমি রিনেম করছি। হুম,
আমি ওটা রিনেম করছি, আমি তো কোনটা জানি না। এটাও হতে পারে, এটাও হতে পারে, এটা হতে পারে, আমি রিনেম করছি, লেট ধরেছি, আর কিছু না। আচ্ছা, এবার আমার এইটা নিয়ে কাজ, A1 আর B1, এইটার মধ্যে আপাত দৃষ্টিতে কোন পয়েন্টটা নেই বলতো, ইমেজের কোন ভ্যালুটা নেই? x1 নেই, লেখো। নাও উই ডিভাইড I1, লেখো নাও উই ডিভাইড I1 ইনটু 3, লেখো ইনটু 3 সাব ইন্টারভ্যাল, কি সাব ইন্টারভ্যাল গুলো, 3 সাব ইন্টারভ্যাল, এটা A1 একটা C1 নেব, C1 একটা হচ্ছে D1 নেব, আর D1 B1, লেখো ইনটু 3 সাব ইন্টারভ্যাল। লিখি তাহলে, একটা থাকবে A1 কমা C1, পরেরটা থাকবে C1 কমা D1, আর পরেরটা থাকবে D1 কমা B1, বাই, লেখো বাই দ্য পয়েন্ট C1 equal to 2A1 plus B1 by 3, D1 equal to A1 plus 2B1 by 3, ফুল স্টপ দিয়ে লেখো। লেখো at least one of the sub interval, লেখো at least one of the sub interval। আচ্ছা, এবার আমাকে বলো, আমার বড় একটা লেন্থ ছিল AB, এর মধ্যে একটা কোনো ইন্টারভ্যাল চুজ করেছি, সেটা কোনটা? সাপোজ A1 B1, এই যে আগের স্টেপটার দিকে খেয়াল করো, যে তিনখানা সাব ইন্টারভ্যাল ছিল, তার মধ্যে কোনো একটা সাব ইন্টারভ্যালে x1 ছিল না, সেই ইন্টারভ্যালটা আমি কালেক্ট করেছি। এখন কি হয়েছে, যে অ্যাট লিস্ট লেখো, অ্যাট লিস্ট ওয়ান অফ দি সাব ইন্টারভ্যাল ডাজ নট কন্টেন্স x2, এটা কি করে বলতে পারছি আমি? এই ইন্টারভ্যালগুলোর মধ্যে x2 কি করে শিওর হচ্ছি যে অ্যাট লিস্ট মানে কমপক্ষে একটা, কমপক্ষে বলার মানে কি, মানে সবগুলোতেও তো না থাকতে পারে, হিসাব তো তাই বলে নাকি? না, এই যে আমি যে ইন্টারভ্যালটা চুজ করলাম, এটার মধ্যে কি জোর গলায় x2 আছে বলতে পারবে? হ্যাঁ, নাও থাকতে পারে, x2টা অন্য কোনো ইন্টারভ্যাল থাকতে পারে, এই জন্য অ্যাট লিস্ট বলেছে, অ্যাট লিস্ট ওয়ান অফ দি সাব ইন্টারভ্যাল ডাজ নট কন্টেন্স x2, লেখো অ্যাট লিস্ট ওয়ান অফ দি সাব ইন্টারভ্যাল ডাজ নট কন্টেন্স x2, লেখো উই চুজ ইট অ্যান্ড কল ইট, মানে এইটা এটা এটার মধ্যে, যে তিনটের মধ্যে কোনো একটা মিনিমাম, কোনো একটাতে অ্যাটলিস্ট কমপক্ষে একটাতে তোমার x2 নাও থাকতে পারে, বাকিগুলো তো নাও থাকতে পারে। লেখো উই চুজ ইট I2, যেটাতে x2 থাকবে না সেটাকে আমরা চুজ করলাম। থাকবে না বলেছে, কিন্তু অ্যাটলিস্ট থাকবে বলেনি। মানে কমপক্ষে, তোমাকে যদি বলি কমপক্ষে একটা দাও, তার মানে দুটো দেওয়া চলে, হ্যাঁ কি না বলো তো আমাকে, এগুলো একটু মানে বোঝো, তোমাকে যদি বলি কমপক্ষে একটা আমাকে দাও তো, তাহলে তুমি দুটোও দিতে পারো? দুটো দিতে দেওয়া যায়, দিতেই হবে। তাহলে বলেছে at least one of the sub interval does not contains x2, মানে এই সাব ইন্টারভ্যালের মধ্যে কমপক্ষে কোনো একটাতে x2 নাও থাকতে পারে, কমপক্ষে বলেছি, মানে এটাতেও না থাকতে পারে, এটাতেও না থাকতে পারে, হিসাব তো তাই বলে, কারণ x2 যে এইগুলোর মধ্যে থাকবে এমনটা নয়, x2 অন্য কোনো সাব ইন্টারভ্যালে, মানে কি আমরা তো ছাড়িয়ে এসেছি কোনটা, এ বি ছিল, তাকে প্রথম ভাগ করেছিলাম, তবে x2 এটাতেই থেকে গেছে, হতেও পারে। তা আমরা তো এই ইন্টারভ্যালটা নিয়ে কাজ করছি, তাকে আবার তিনটে ভাগে ভাগ করেছি, এর মধ্যে x2 নাও থাকতে পারে, এই জন্য কমপক্ষে কথাটা উচ্চারণ করা হয়েছে। আচ্ছা, তো আমরা এইগুলোর মধ্যে কোনো একটাকে I2 দিয়ে নাম নাম দিয়ে চুজ করলাম, কি করতে চাইছি দেখো। লেখো, লেখো I2 কন্টেন্টস, তাহলে বলো I2 এর মধ্যে কি 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 নেই? I2 এর মধ্যে x1 ও নেই, আবার কি কি নেই বলো, x2 নেই। লেখো I2 কন্টেন্টস নান অফ x1 x2। আচ্ছা, and I2 বড় হবে না I1 বড় হবে?
আই ওয়ান আই আই ওয়ান বড় হবে না আই বড় হবে? আচ্ছা, লেখো অ্যান্ড লেন্থ অফ আই টু, সব ইকুয়ালে আছে কিন্তু লেন্থ অফ আই টু ইকুয়াল টু, এটা সমান কি এইটুকু লেখা যায়? বি মাইনাস এ বাই থ্রি হোল স্কোয়ার। এটা কি করে লেখা যাচ্ছে বলো তো? কি করে লেখা যাচ্ছে? 3 ভাগ, 3 ছিল তাকে 3 ভাগ করেছো। আমার এই লেন্থটা ছিল হচ্ছে কত যেন, I1, I1 ছিল বি মাইনাস এ বাই থ্রি, তাকে সমান 3 ভাগ করেই তো I2 পাচ্ছ। তাহলে একে আবার কত দিয়ে ভাগ হয়ে যাবে? 3 দিয়ে ভাগ হবে। তার জন্য হচ্ছে I2 ইকুয়াল টু বি মাইনাস এ বাই থ্রি স্কোয়ার। প্যারা চেঞ্জ করে লেখো। লেখো উই ডিভাইড I2 ইন, এই এতক্ষণে সাব ইন্টারভ্যাল কথাটা লিখেছে। লেখো উই ডিভাইড I2 ইন্টু থ্রি সাব ইন্টারভ্যাল, ইকুয়াল সাব ইন্টারভ্যাল গুলো ইনক্লুড করে দাও। লেখো উই ডিভাইড I2 ইন্টু থ্রি সাব ইন্টারভ্যাল বা ইকুয়াল সাব ইন্টারভ্যাল ইন সিমিলার ম্যানার। এখন আমরা এই I2 টাকে আবার সমান 3 ভাগে ভাগ করব। I1 কে যেরকম ভাগ করে I2 পেয়েছিলে, সেরকম I2 কে আবার সমান 3 ভাগে ভাগ করব, তাহলে I3 পাবে আবার। লেখো উই ডিভাইড I2 ইন্টু থ্রি সাব ইন্টারভ্যাল is and similar manner, full stop লেখো containing, লেখো continuing this process, লেখো continuing this process we obtain, লেখো we obtain a family of closed and bounded interval, a family of closed and bounded interval in such that n belongs to natural number n, such that, মানে প্রথম আমরা I1 পেলাম, আবার I2 পেলাম, I3 পেলাম, এরকম ইন্টারভ্যাল পেতেই থাকবো। লেখো such that for, লেখো for each n belongs to natural number n, for each n belongs to natural number n, এক নম্বরে লেখো in contains, in contains none of, কি থাকবে না বলো? I1 এর মধ্যে কি ছিল না? x1 ছিল না। I2 এর মধ্যে কি ছিল না? x1 x2 ছিল না। তাহলে I3 এর মধ্যে কি থাকবে না? x1 x2 x3 থাকবে না। তাহলে In এর মধ্যে কি থাকবে না? x1 x2 ডট 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 xn। আচ্ছা, এটা 1 নম্বর পেলে। 2 নম্বরে in প্লাস 1, এটা কার সাবসেট? In এর সাবসেট। আর 3 নম্বরে লেন্থ অফ in, এটা এখনই পেলে বি মাইনাস এ বাই থ্রি টু দি পাওয়ার কত? n। লেখো অ্যান্ড কনসিকুয়েন্টলি, যদি এইটা নিয়ে নিই ইনফিমাম অফ, লেখো অ্যান্ড কনসিকুয়েন্টলি ইনফিমাম অফ in such that n tends to infinitive, এটা কার দিকে অ্যাপ্রোচ করবে বলো তো? n tends to infinitive হলে থ্রি টু দি পাওয়ার n ইনফিনিটিভ চলে যায়, সামথিং বাই ইনফিনিটিভ, মানে এই লেন্থ গুলো জিরোর দিকে। এটা লেখো বাই দ্য থিওরেম অফ নেস্টেড ইন্টারভ্যাল, আমরা পড়েছি নেস্টেড ইন্টারভ্যাল। লেখো বাই দ্য থিওরেম অফ নেস্টেড ইন্টারভ্যাল, এই তিনখানা কন্ডিশন স্যাটিসফাই হলে নেস্টেড ইন্টারভ্যালের প্রপার্টিটা স্যাটিসফাই করে। লেখো বাই দ্য থিওরেম অফ নেস্টেড ইন্টারভ্যাল দেয়ার এক্সিস্ট ওয়ান অ্যান্ড অনলি ওয়ান পয়েন্ট আলফা, দেয়ার এক্সিস্ট অনলি ওয়ান, আবার বলছি দেয়ার এক্সিস্ট ওয়ান অ্যান্ড অনলি ওয়ান পয়েন্ট আলফা সাজ দ্যাট সিঙ্গেলটন সেট আলফা ইকুয়াল টু কি হয় শিখিয়েছিলাম? ইন্টারসেকশন অফ কত হয় বলো? in, মানে I1 I2 in এর মধ্যে একটা কোনো কমন পয়েন্ট থাকবে। এবার বলো এই যে কমন পয়েন্টগুলো, এই কমন পয়েন্টগুলো ওই x1 থেকে শুরু করে xn এর মধ্যে কোনো একটা পয়েন্ট হওয়া উচিত, হ্যাঁ কি না? কারণ আমার ক্লোজ ইন্টারভ্যাল এ বি কেই আমি অসংখ্য ছোট 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 সাব ইন্টারভ্যাল ভাগ করেছি। তাহলে যেহেতু মানে এই I1 I2 in এর মধ্যে কোনো না কোনো একটা তো পয়েন্ট থাকবেই।
নেস্টেড ইন্টারভ্যাল তো তাই বলছি, বাট এক্ষুনি আবার বলছো আই ওয়ানে এক্স ওয়ান নেই, আই টুতে এক্স ওয়ান এক্স টু নেই, আই থ্রিতে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি নাই, আই এনে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি নেই। আর এই সমস্ত এলিমেন্টগুলো তো এ বির এলিমেন্ট, এ টু বির এলিমেন্ট। আবার এখন বলছো না আই ওয়ান আই টু আই থ্রির মধ্যে একটা কমন এলিমেন্ট থাকবেই, সেটা আলফা। এটা কি করে সম্ভব হচ্ছে? তার একটা কন্ট্রাডিকশন আসছে, হ্যাঁ কি না? লেখো বাট দ্য কনস্ট্রাকশন অফ আই এন, লেখো বাট দ্য কনস্ট্রাকশন অফ আই এন, but the construction of in intersection of in contains none of কি none of কি বলো, none of x1 x2 xn, that is but the construction of in টা যেভাবে কনস্ট্রাক্ট করেছো, intersection of in contains none of x1 x2 xn, তাই তো? কারণ আই ওয়ান এর মধ্যে এক্স ওয়ান নেই, আই টুর মধ্যে এক্স ওয়ান এক্স টু নেই, তাহলে আই এন এর মধ্যে কি এই এক্স ওয়ান এক্স টু এগুলো থাকবে না। বাট দ্য কনস্ট্রাকশন অফ আই এন কমা the intersection of in contains none of x1 x2 xn, that is alpha, তাহলে এগুলো ডাজ নট বিলংস টু, এগুলোর মধ্যে কোনো পয়েন্ট হবে না। এটা লেখো দাস আলফা বিং অ্যান ফুলস্টপ দিয়ে লেখো বাট আলফা বিং অ্যান এলিমেন্ট অফ ক্লোজ ইন্টারভাল এ টু বি। কেন? কারণ আই ওয়ান আই টু এগুলো কিন্তু সব এবিরই, এবি থেকেই এসছে। লেখো বাট আলফা বিং অ্যান এলিমেন্ট অফ ক্লোজ ইন্টারভাল এ টু বি। লেখো আলফা বিং অ্যান এলিমেন্ট অফ ক্লোজ ইন্টারভাল এ টু বি, সো লেখো সো দিস ইজ লেখো so a contradiction arise, full stop দিয়ে লিখো so a contradiction arise, আলফাটা বললাম ইন্টারসেকশন অফ আইএন এর মধ্যে নাকি আলফা আছে, তাহলে আলফাটা নিশ্চয়ই কি এক্স ওয়ান এক্স টু এক্সএন এর মধ্যে এলিমেন্ট হওয়া উচিত, বাট আমরা বললাম না আলফা এক্স ওয়ান এক্স টু এক্সএন এর এলিমেন্ট নয়, বিকজ সো এ কন্ট্রাডিকশন অ্যারাইজ। তাহলে এই কন্ট্রাডিকশন গুলো কেন এসছে? কারণ আমরা প্রথম থেকে আলফাটাকে কি ধরেছিলাম বলো, প্রথম থেকে আলফাটাকে কি ধরেছিলাম? ইনারেবল সেট ধরে নিয়েছিলাম, আলফা নয়, ওই ক্লোজ ইন্টারভ্যাল আলফা নয়, এবি কে আমরা কি ধরেছিলাম? ওই আই বা ক্লোজ ইন্টারভ্যাল কে ইনারেবল সেট ধরেছিলাম, তাহলে এটা কি হয়ে যাবে? নন ইনারেবল। লেখো সো এ কন্ট্রাডিকশন অ্যারাইজ, লেখো হেন্স I equal to close interval AB each non-enumerable set। আচ্ছা এইটা গেল এ বির জন্য, কিন্তু আমরা চাইছি আর এর জন্য। লেখো প্যারা চেঞ্জ করে লেখো, লেখো নাও প্যারা চেঞ্জ করে লেখো নাও ক্লোজ ইন্টারভ্যাল এ টু বি is an infinite subset of, now close interval AB is an infinite subset of R, full stop দিয়ে লেখো therefore R is, লেখো therefore R is not enumerable because, আবার বলছি নাও ক্লোজ ইন্টারভ্যাল এ টু বি ইজ অ্যান ইনফাইনাইট সাবসেট অফ আর, ফুল স্টপ দিয়ে লেখো therefore R is not enumerable because every infinite subset of an enumerable set, because every infinite subset of an enumerable set is enumerable set। কেন এটা বলা হলো? কারণ আরটা যদি ইনামরেবল সেট হতো, তাহলে আর এর যত ইনফাইনাইট সাবসেট আছে সেগুলো কি হওয়া উচিত ছিল? ইনামরেবল। আরে ক্লোজ ইন্টারভ্যাল এ টু বি এটা তো একটা ইনফাইনাইট সেট, কিন্তু এটাকে তো আমরা এক্ষুনি বললাম না এটা ইনামরেবল সেট নয়, তাহলে নিশ্চয়ই আরও কি ইনামরেবল সেট নয়। আর যদি ইনামরেবল সেট হতো তাহলে এবি কে মাস্ট বি ইনামরেবল সেট হতেই হতো, বাট আমরা প্রুভ করে ফেলেছি না এই ইন্টারভ্যালটা ইনামরেবল সেট নয়, তার জন্য আরটা ইনামরেবল সেট নয়। ওই যে সাইক্লিক গ্রুপের একটা কিউ আর আর দিয়ে এরকম একটা অঙ্ক ছিল না, সাইক্লিক সাবগ্রুপের, মনে করো। এই এই গেল হচ্ছে আটটা ইনারেবল সেট নয়। এটা দিয়ে একটা অঙ্ক করো, সেটা হচ্ছে পরের দিন যেটা করাবো সেটা হচ্ছে ওই ওপেন 01টা, এটাও ইনারেবল সেট হবে না। এটা এক কথায় বলে দেওয়া যায়, কিন্তু সেটা দিয়ে আমরা করব না, আমরা ম্যাথমেটিক্যালি এটা প্রুফ দেখাবো। লেখো তো, না পরের দিন অ্যাবস্ট্রাক্ট করাবো। লেখো
লেখো প্রুভ দ্যাট, বাস লেখো লেট এস বি দ্য সাবসেট অফ অ্যান ইরেশনাল নাম্বার। কোশ্চেন লেখো let s be the subset of irrational number, then prove that s is non-enumerable set। এটা কি, s be the subset of an irrational number then prove that s is non-enumerable set। s টা একটা ইরেশনাল নাম্বার সাবসেট, তাহলে s টাও নাকি একটা নন ইনাবল সেট হবে। লেখো সাবসেট নিয়েছি কিন্তু এটা একটু খেয়াল রাখতে হবে।